আসসালামু আলাইকুম বন্ধুরা, 2026 সালের বিশ্বকাপে দাওয়া ব্যস্ত আছে আর ব্রাজিলের বিশ্বকাপ জিতার মিশনে রাফিনহা এক নম্বর একজন প্লেয়ার। ইদানিং রাফিনহা বার্সেলোনার হয়ে অনেক ফর্মে আছেন, অ্যাসিস্ট এবং গোল করতেছেন দুমসে। বার্সেলোনা ভক্তরাই জানে রাফিনহা ফর্মে থাকলে তিনি কি করতে পারেন। তো রাফিনহা এখন অনেক ফর্মে আছেন, ব্রাজিলের একটি চাওয়া হবে রাফিনহার হাত ধরে এবার বিশ্বকাপ ব্রাজিলের দলে উঠবে। নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রকে প্রতিপক্ষ যখন টাইট মার্কিং করে তৈবে সেই সুযোগে রাফিনহা থাকবে গেফে। রাফিনহা একে গিয়া গোড্ডায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে গোল করে দিবে। কোচ আনচেলত্তিও এখন রাফিনহারে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন। প্রতিপক্ষ যখন নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রকে টাইট মার্কিং করে তুলবে এই সুযোগে কিন্তু রাফিনহা গোল করতে পারবেন। তো রাফিনহা রাইট উইঙ্গারে অনেক ভালো খেলেন। রাইট উইঙ্গে প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে বাঙ্গা তাড়াতাড়ি খেলা, প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে বাঙ্গা তাই নিয়ে কোনো ব্যাপারই না। বিশ্বকাপের আমার তো 1 মাস আছে, 1 মাস পরেই কিন্তু বিশ্বকাপ। সেই বিশ্বকাপের মধ্যে রাফিনহাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন ব্রাজিল ভক্তরা। রাফিনহার স্কিল এবং ড্রিবলিং এর কাছে কোনো ফিলারই পাত্তা পায় না। যেমন রিয়াল মাদ্রিদের টিমের মধ্যে ভালো ভালো ফিলার আছে, তাদেরকে একেই তিনি ডিফেন্স ভেঙে গোল করেন। রিয়াল মাদ্রিদকে তিনি একাই নাচাইলেন। তো এবারে বিশ্বকাপ আশা করি ব্রাজিলে গড়ে উঠবে, যেখানে রাফিনহা ফর্মে, ভিনিসিয়াস ফর্মে, এখন নেইমার জুনিয়র ফর্মে। নেইমার জুনিয়র যদি ইনজুরি না হন তাহলে কিন্তু আর রাফিনহাকে নিয়ে তারা কাপ জিততে পারবে। আর নেইমার জুনিয়রদের স্বপ্নই এখন এবারে বিশ্বকাপ জিতা। নেইমার জুনিয়র পরে বিশ্বকাপ খেলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই।